তেজ বেড়েছে, খুব তেজ। রিদিমা সেন, তুমি আমাকে ইগনোর করছো, আমার ফোন ধরছো না, আমাকে থ্রেট দিচ্ছ। হ্যাঁ, আমাকে, আমার একটা কাজ তুমি ঠিক করে করলে না, একটা না। ঠিক আছে, যেটা ইচ্ছে করো না, যা মনে আসছে তাই করে নাও, বাড়াবাড়ি করে নাও, কোনো অসুবিধা নেই। একটা জিনিস মাথায় রাখবে, অভিরূপ বর্মন যখন উল্টো থাবাটা দেবে না, তখন কিন্তু সামলাতেও পারবে না। আর আজ তুমি আমার ফোনটা না ধরে না, বিপদ ডেকে আনলে। হ্যালো, 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 হ্যালো। কি ব্যাপার, এতবার করে হ্যালো বলছি তাও কেউ কথা বলছে না কেন? আর ফোনটা কে করেছিল দেখি তো, নাম্বারটা কাজে লাগতে পারে। পারছি না, পারছি না, পারছি না। ছেড়ে দাও, অনেক ঘুরে দিয়েছি, আমি পারছি না। আরে রিদিমা, শোনো 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 শোনো, আমার কথা আমি বলছি, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে তো চলবে না, কারণ পুরো বাগানটা জুড়ে তো ঘুটে দিতে হবে না। সবে দুটো দিক হয়েছে, এখনো আরো দুটো দিক বাকি আছে। নাও নাও, কি বললেন, আরো দুটো দিক বাকি আছে? हाँ बेटा, बेटा देखो ये सब रिचुअल आधा अधूरा করলে চলে না। হ্যাঁ, পুরো বিধি পূর্বক নিষ্ঠা ভরে মন দিয়ে পালন করতে, নইলে কোনো লাভই তো হবে না। তাছাড়া সাধু বাবার কথা তো অমান্য করলে চলবে না, কারণ ওই অনেক তো বিপদ সংশয় আছে না। নাও নাও নাও, দুটো দিক আছে, করে নাও মা, মা করে নাও মা। কি ছোট পিসের ব্যবহার দেখে কেমন একটা গোলমাল আছে বলে মনে হচ্ছে। রিদিমা, দেখো আমি বলছিলাম, তুমি তো নিজেই বলেছিলে যে, না মানে তুমি তো নিজেই বলেছিলে যে তুমি অনির জন্য সবটুকু করতে পারো, এটা করতে পারবে না? আর তাছাড়া কি বলতো, যে কাজটা তুমি এতক্ষণ ধরে করছো সেটা গ্রাম বাংলার বউয়েরা প্রতিদিন খুব যত্ন করে করে, তুমিও খুব সুন্দর করে দিচ্ছ, বাকিটাও করে ফেলো। আমি আপনাকে একটু সাহায্য করি। কি দিন? আমি সাহায্য, তুমি সাহায্য করবে? আমি করবো। আচ্ছা দিন, আমি সাহায্য করছি। আচ্ছা ঠিক আছে, আপনি এতক্ষণ ধরে করছেন, আমি সাহায্য করছি। দিন। সরি 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 সরি, আমি না ইচ্ছা করে করিনি, আমার হাত থেকে স্লিপ করে পড়ে গেছে। ইটস ওকে আরোহী, ইচ্ছে করে তো কেউ এটা করেনি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ আরোহী, তুমি তো হেল্প করতেই গেছিলে। হ্যাঁ, তাছাড়া স্নান করলে তো সব ঠিক হয়ে যাবে, তাই না? সব ঠিক হয়ে যাবে। স্নান করে নেবে নাকি? এই এই রিদিমা, শোনো রিদিমা, মা মা মাগো, নিয়ে এলাম আর কি। না ঠিক আছে ঠিক আছে, ঠিকই করেছে প্রবাসটা। মিশকা একা আর কত দিক সামলাবে, একদিন যদি কেউ হেল্প করার থাকে তাহলে আর মন্দ হয় না, তাই না মিশকা? আচ্ছা চলো এবার খেতে যাই সবাই। হ্যাঁ চলো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। না না আরোহী, আমার কোনো সাহায্য লাগবে না, এই ট্রিটটা তো আমি দিচ্ছি, তাই আজ আমি করি। হ্যাঁ 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 ঠিক, প্রবাসটা তো আছেই হেল্প করার জন্য। আচ্ছা প্রবাসটা, আজকে কিন্তু তুমি হোস্টকে একটু হেল্প করে দিও। হ্যাঁ, এটা কিন্তু তোমার ডিউটি। বলছিলাম আমরা চলি, চলো অনিতা, বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো এখন যাওয়া উচিত। এসো আরো, এসো তো আমরা খেতে বসি। এখানটা বসো। এসো আরো, তোমাকে আমি আজকে খাইয়ে দেবো। হ্যাঁ না মাম্মাম, আগে পাপাইকে খাইয়ে দাও। পাপাই বড় হয়ে গেছে, আরো পাপাই একা খেতে পারে, তুমি পারবে না, এসো আমার কাছে।
কিন্তু আজকে তো পাপাইয়ের সাকসেস সেলিব্রেট করছি। যেরকম আমি ফার্স্ট হলে তুমি আমাকে আদর করে খাইয়ে দাও, সেরকম পাপাইকেও খাওয়ানো উচিত। আরো কিন্তু ঠিকই বলেছে আরোহী। দাও না বানিদাকে খাইয়ে দাও। তোমার উচিত স্যারকে খেতে হেল্প করো। প্রপার্টির জন্য কত কিছুই না করছো রেদিমা, বাট বিদিশা থাকতে প্রপার্টি কোনোদিনও তোমার হবে না রেদিমা। রেদিমা, বাবা তুমি কত বদলে গেছো। হ্যাঁ, ছোট পিসিমার কথায় কিরকম সোনামুখ করে কত নিয়ম পালন করছো, মানতে হবে। মামনি, এই পরিবারের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে, তাই না? তাই আমি এটাই করছি যেটা এই পরিবারের ভালো হবে। একটু কষ্ট হবে কিন্তু সহ্য করে নেবো, অসুবিধা হচ্ছে না। পরিবার না ছাই, আমার তোমাকে চিনতে আর বাকি নেই। আমি খুব ভালো করে জানি তুমি সবটা করছো জাস্ট সম্পত্তির জন্য। ভালো করো, যা করছো ভালোই করো, একটু ভেবে চিন্তে করো, বুঝলে? মানে ওই যে বুড়ি ছোট পিসিমা একদম সুবিধার জিনিস না, বুঝেছ? এই আগের বার যখন ম্যান্ডি এলো তখন ম্যান্ডি বলবো তোমাকে সব গল্প বলবো, কিন্তু এখন তোমাকে যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনো। দিদিমা, যা করছো করো, কিন্তু যেটা করছো সেটা একটু ভেবে চিন্তে করো। তোমার ভেবে দেখো তো, এই যে ছোট পিসিমা তোমাকে দিয়ে এত নিয়ম কানুন পালন করাচ্ছেন, সবটা তোমার ভালোর জন্য তো? নাকি তোমাকে এই সমস্ত আবল তাবলের মধ্যে ব্যস্ত করে রেখে অনি আর আরোহীকে অনেকটা সময় আরামসে কাটাবার সুযোগ করে দিচ্ছ? সেটা ভেবে দেখো। হ্যাঁ, তুমি নিজে দেখো। আমার মাম্মাম তো সবসময় আমার সাথে থাকে, আমাকে হেল্প করে, তাহলে আমাকেও মাম্মামকে কাজ দেওয়া উচিত। সবাই আমায় বেবি ভাবে রে মাঙ্কু, কিন্তু তুই তো জানিস আমি আর এখনো বেবি নই। তাই আমাকে দুষ্টু লোকটা আর মামুনিকে পানিশমেন্ট দিতেই হবে। তার আগে আমায় নিচে গিয়ে শুনতে হবে নিচে কি হচ্ছে। আয় মাঙ্কু। দেখলে তো আরোহী, এক সকালে রাতারাতি তোমার লাইফটা কেমন ওলট পালট হয়ে গেল। আমি জানি তুমি একটু শকড হয়েছো। না, হয়নি, বিষয়টা প্রথম দিন অনুভব করেছিলাম, ভাবতেও পারিনি জানেন যে একটা মানুষ তার নিজের স্বামী নিজের সন্তানের ক্ষতি কি করে করতে পারে, কিন্তু আপনি পেরেছেন, তাই আমি শকড হই। আপনি যখন করতে পেরেছেন আমি কেন শকড হব? তাহলে শুধু ওয়েট করছিলাম যে লড়াইটা মুখোমুখি কখন স্টার্ট হবে। ও বাবা আরোহী, মানে তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাইছো? এই মেয়েটার জন্য পাগল তুমি কেন? আর যাই হোক, শোনো, এই মেয়েটা কিন্তু বউ হিসাবে ভারী দজ্জাল হবে। হ্যাঁ, তুমি তোমার মাকে বলো ভালো করে টাইট দিতে ডিট মেয়েটাকে। বৌদি, আর ওই কোনো হোল হলে আমার মাও বাগাতে
ঠিক, আমি বুঝতে পেরেছি আজ সকালেই যথেষ্ট বুঝতে পেরেছি। হ্যাঁ আরোহী, সকালে ধনেশগঞ্জ গিয়েছিলাম তোমার বাবু শাশুড়ির সঙ্গে দেখা করতে। তারপর আপনি তো সেদিন আরোহীদের সঙ্গে এখানে এসেছিলেন। যে আশ্চর্য, আমরা তো বুঝতেই পারিনি যে আপনি অনির বউ। আসলে কি জানেন তো, এই প্রথম থেকে না এই বিয়েটা নিয়ে আমার মনের ভেতরে একটা সন্দেহ ছিল, কিন্তু আমি না ছিল সেটা জেনে কোনো লাভ নেই। এখন শুনুন আপনাদের কি করতে হবে, স্পেশালি আপনার ছেলেকে আমার সঙ্গে ওই বাড়িতে যেতে হবে। না 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 না, আমার ছেলে ওই বাড়িতে যাবে না। ও যতবার ও বাড়িতে গেছে ততবার বিপদে পড়েছে। এইবার আবার যদি কিছু ঘটে যায় তা তবে এবার আপনি যখন আছেন তখন নিশ্চয়ই আর কোনো অসুবিধা হবে না। আমার মানিকের স্বপ্ন পূরণ হবে। মানকে এই বিয়েতে কোনো অসুবিধা থাকতেই পারে না। না মানে বলছিলাম আরোই কিন্তু ডেঞ্জারাস। ও যদি কোনো ব্যাঘাত ঘটায় সেই সুযোগও পাবে না। আরোহীকে যেভাবেই হোক ব্ল্যাকমেল করে আমি বিয়ের ফিরিতে বসাবই। আর তারপর ওকে ধনেশগঞ্জে নিয়ে এসে শান্তির বাড়িতে বেগার খাটাবো। ও বলে বাবা, আমাকে বিয়ে করে ভূতটা আমার মাথায় চালা দিয়েছে, তাই না মানিক? তবে কি জানি রিদিমা সেন, এর আগে মানিক যতবারই আমাকে বিয়ে করতে চেয়েছে বা ততবার আমার কাছে ঘেঁষতে চেয়েছে, তার হাল কি হয়েছে মনে আছে তো মানিক? এত কিছু পরে যদি ওর শিক্ষা না হয়ে থাকে, আবার যদি সেই ভূতটা মাথায় চালাতে হয়, তাহলে আর কি বলবো? তৈরি থাকো।